আসসালামু আলাইকুম। এবার নতুন করে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি করলেন জামাত ইসলাম। এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে কালের.কমে। আমি আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি জামায়াতের। স্বৈরাচারী সরকারের আমলে হামলা, জেল, জুলুমের শিকার আলেমদের ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হতে এবং শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। কালের কণ্ঠ নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান, চট্টগ্রাম জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, গত ১৬ বছরে ওলামায়ে কেরাম ব্যাপক জুলুম নির্যাতন শিকার হয়েছেন। তাদের ঐক্য আজ সময়ের অনিবার্য দাবি। হিংসা, বিদ্বেষ, পরস্পর কাদা ছোড়াছুড়ি ও ছোটখাটো মতবিরোধ নিয়ে মতানৈক্য না করে ইসলামের সৌন্দর্য প্রদর্শন ঐক্যের বিকল্প নেই। গতকাল রবিবার বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী সদরঘাট থানার উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাবনা জামায়াত ইসলামীর সাবেক আমির ফয়াদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, মানবতা বিরোধী অপরাধে মিথ্যা অভিযোগ তুলে আমার বাবা সহ যাদের নামে মিথ্যা অভিযোগ তুলেছে হত্যা সেই তথাকথিত বিচারের সঙ্গে যারাই জড়িত তাদের সবার বিচার করতে হবে। কারা কারা জড়িত, কিভাবে তদন্ত করা হয়েছে, কিভাবে সাক্ষী ম্যানেজ করা হয়েছে, এসবের সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আর এই বিচারের দায়িত্ব সরকারের। গতকাল দুপুরে পাবনায় সাতিয়া উপজেলার মনমতপুর গ্রামে মাওলানা নিজামীর আত্মার মাগফিরাত কামনা আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যারিস্টার নাজিব। দীর্ঘ ৮ বছর পর লন্ডন থেকে শুক্রবার দেশে আসেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ফাঁসবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন ও ফাঁসবিবি পৌর শাখার আয়োজনে গতকাল বিকালে জামাতের বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদের রাজপথ নিষিদ্ধ করেছিলেন। আল্লাহর ইচ্ছায় আমরা রাজপথে, আর শেখ হাসিনা আওয়ামী লীগ অপদস্থ হচ্ছে। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে নিয়ে এসে জুলুম অত্যাচারের বিচার করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। তো আশা করছি আপনারা সম্পূর্ণ নিউজটি প্রমাণ মনোযোগ সহকারে দেখেছেন এবং এই নিউজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।